আপনাদেরকে যদি বলে দেয়, দেখেন 1 ওয়ে আর 2 এর পার্থক্য শুধু জাস্ট লাস্টের দিকে। আপনাকে যখন অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স করতে বলবে, তখন যদি 2 ওয়ে করা সম্ভব হয় তাহলে 2 ওয়ে করতেই হবে, 1 ওয়ে আর করলে হবে না। আর 1 ওয়ে করলেও তো অর্ধেক মার্ক পাবে, কারণ অ্যানালাইসিস করতে বলে প্রথমে 1 ওয়েতে করে দেখে, তারপরে 1 ওয়ের সাথে কোনো পার্থক্য দ্বিতীয় ভাবে হয় কিনা। এই জন্য হচ্ছে দুইটা ওয়ে করা যায়। তো এইখানে দেখেন, আমরা অঙ্কটা পড়ি শোনাই। একটু 2 ওয়ে যখন হয় একটু ব্যতিক্রম হয়ে যায়। তো আমি 2 ওয়ে লিখে নিলাম, কোনো সমস্যা নাই, কিন্তু 1 ওয়ে করছি, 2 ওয়ে করে দিছি। 1 ওয়ে চাইছে কিন্তু 2 ওয়ে করে ফেলছি, সমস্যা নাই। 1 ওয়ে এর মানটা আগে আগে আসবে, তারপরে 2 ওয়ে এর মান আসবে। ঠিক আছে? তো দেখেন, এখানে দেখেন, অবশ্যই 2 ওয়ে বোঝানোর জন্য কিছু হিন্টস থাকে, যেমন এ বি দেওয়া থাকে, তারপরে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স লেখা থাকে, তারপরে আবার বলে দেয় জানি এটার সাথে এটার এফেক্ট, ওইটার সাথে ওইটা এফেক্ট, এরকম দুইবার করে বলে দেয়। তো দেখো এখানে লেখা আছে, দ্য নাম্বার অফ অটোমোবাইলস অ্যারাইভিং এট 4 টোল স্টেশন। 4টা হচ্ছে টুল স্টেশন। তুমি শুধু আগে আইডেন্টিফাই করবা কি কি জিনিস বলছে। ওয়ার রেকর্ডেড 2 আওয়ার্স টাইম, মানে 2 ঘন্টার, তাহলে টাইম কে রেকর্ড করছে। ঠিক আছে, দুইটা। ফর ইচ 6 ডিফারেন্স ডেজ, তার মানে এখানে আইটেম হচ্ছে 3টা। এখানেই বোঝা গেছে 3টা আইটেম যখন হয়ে যায়, তো অটোমেটিকলি এটা 2 ওয়ে হওয়ার কথা। অ্যানালাইসিস করতে যদি বলে, তাইলে হচ্ছে 2 ওয়ে করতে হবে। আর যদি শুধু এখানে যদি একটা কথা দুইটা কথা বলে দিত, তাহলে 1 ওয়ে সেটা আবার বলে দিবে নিচে। যেমন এখানে ডে গুলা দেওয়া আছে, এই পাশ দিয়ে দেখেন 2 ওয়ে দেখলে বোঝা যায়, যেমন এই পাশে একটা দেওয়া আছে, তারপরে গেট এই পাশে আরেকটা দেওয়া আছে, দুইটা দিয়ে নিচে নিচে দেওয়া আছে। আর 1 ওয়ে হলে কি হতো, বেশিরভাগ নিচে নিচে দেওয়া থাকতো, শুধু গেট গুলা নাম দেওয়া থাকতো, দিয়ে নিচে দিয়ে দিত, অথবা 7 দিনের নাম দিয়ে এই পাশে টাইম গুলাকে দিয়ে দিত। দেখো এখানে বলছে ডিটারমাইন ওয়েদার দ্য রেট অফ অ্যারাইভাল ইজ এসেনশিয়াল দ্য সেম এট ইচ টুল স্টেশন। অর্থাৎ আমি তো জানি কমপক্ষে দুইটা দুইটা স্যাম্পলের মান ভিন্ন হবে, তাহলে এখানে আমাকে বলছে সেম টুল স্টেশন, তাহলে এখানে একটা কথা বলাইছে কিসের, ইচ টুল স্টেশনের কথা। এখন আবার দেখো, ডিটারমাইন দ্য ওয়েদার রেট অফ অ্যারাইভাল ডিফারেন্স সিগনিফিকেন্টলি ডিউরিং দ্য 6 ডিফারেন্স ডে। তাহলে দেখো এখানে আবার বলছে 6 ডিফারেন্স ডে, তার মানে এখানে দুইটা জিনিসের কথা বলছে। অর্থাৎ কমপক্ষে দুইটা গেটের পার্থক্য থাকবে, আবার কমপক্ষে আহ দুইটা দিনের দুইটা দিনের হচ্ছে পার্থক্য থাকবে। অর্থাৎ বুঝে যাচ্ছে এখানে 2 ওয়ে করতে বলছে। প্রথমে এ বলছে টুল স্টেশনের টেস্ট অফ হাইপোথিসিস করতে, আবার বলছে 6 দিন মানে 6 দিনের, 6 দিন যে আমাদের দিছে, 6 দিনের হচ্ছে পার্থক্য আছে কিনা এটারও টেস্ট অফ হাইপোথিসিস করতে বলছো, এটার ডিফারেন্স আছে কিনা সেটা জানতে চাইছে। অর্থাৎ 1 ওয়ে এর সাথে এই 2 এর এই পার্থক্যটাই, অর্থাৎ 2 এর জন্য বলে দিবে নির্দিষ্ট করে দুইটা জিনিসের কথা, অথবা দুইটা জিনিস না বললেও সরাসরি যদি বলতো ডিটারমাইন দ্য অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, তখন এটাকে যদি 2 ওয়ে করা সম্ভব হয় তখন 2 ওয়ে করতে হতো। আর যদি 1 ওয়ে করতে বলে, 1 ওয়ে যদি করার অপশন থাকে শুধু 1 ওয়ে, তাহলে 1 ওয়ে। যেমন এখানে দেখেন 1 নম্বর অঙ্কে আমরা যখন করছি, তখন কিন্তু এখানে কোনোভাবেই এখানে 3টা এলিমেন্ট মানে 3টা ইনফরমেশন এখানে আসে নাই, আসছে শুধু দুইটা ইনফরমেশন। একটা হচ্ছে টাইপ, মানে ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালের স্যাম্পল গুলা দিছে, তাহলে ধরতে গেলে শুধু একটা জিনিস দিচ্ছে, সেটা কি পলিথিন ম্যাটেরিয়াল, কিন্তু স্যাম্পল হয়েছে ভিন্ন ভিন্ন 3টা, কিন্তু জিনিস কিন্তু 3টা না। অর্থাৎ একই জিনিস 3টা নামে জানাইছে, মানে 3টা জিনিসের, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 পলিথিন। আর ওইখানে কি আজকে যে অঙ্কটায় এখানে ছিল দিনের কথা বলা হয়েছে, আওয়ারের কথা বলা হয়েছে, টোল স্টেশনের কথা বলা হয়েছে, অর্থাৎ 3টা জিনিসের কথা বলা হয়েছে। 3টা জিনিস থেকে আপনার দুইটা জিনিস জানতে চাইছে, সেটা কি টোল স্টেশন। আর এলিমেন্টস গুলা কি কি, আর এলিমেন্টস গুলাকে আমার অঙ্কের এলিমেন্টস গুলো হচ্ছে এই পাওয়ার, এই মান গুলা, মানে এগুলো হচ্ছে অঙ্কের স্যাম্পলের মান। তাহলে এখানে হচ্ছে আমার দিনের, প্রথমে বলছে দিনের ভিতরে কোনো পার্থক্য আছে কিনা সেটা বের করো। তারপর বলছে টোল স্টেশনের ভিতরে কোনো পার্থক্য আছে কিনা, এই গেট 1, গেট 2, গেট 3 এই যে এগুলা যে পৌঁছাইবো, এই গেট গুলা টোল স্টেশনের গুলার ভিতরে পার্থক্য আছে কিনা, তাহলে দিনের গুলা আবার পার্থক্য আছে কিনা সেটাও জানতে চাইছে। তখনই আমি এটাকে বুঝবো এটা 2 ওয়ে অ্যানোভা করতে বলছে। তাহলে 2 ওয়ে অ্যানোভা এটাও আমি বুঝি নাই, জানি টোল স্টেশন নাকি ডিফারেন্স, সমস্যা নাই, তাহলে আমি আমার শর্টকাট পদ্ধতি ইউজ করবো। এখানে যেহেতু এটা দেওয়া আছে এক পাশ,
আবার এখানে দেওয়া আছে আরেক পাশ, অর্থাৎ দুই পাশ দেওয়া আছে। দুইটা জিনিসের ডিফারেন্স যখন করতে বলবে তখনই বুঝতে হবে এটা 2a তে হবে। কিন্তু অঙ্কে যদি যা শুধু এই লাইনটা দিয়ে দিত তাহলে 1 হয়ে কিন্তু হইতো। শুধু টুল স্টেশন জানতে চাইছে, দিনের কথা জানতে চায় নাই। আবার যদি শুধু এটা দেওয়া থাকতো, জানি 6 ডিফারেন্স ডেজ, তাহলে শুধু 1 ওই হইতো, 2a কিন্তু হইতো না। ঠিক আছে? ঠিক সেম ভাবে তোমাদের যে অঙ্কটা দেখো, দেখো এইখানে তোমাদের কি বলছে দেখো, determine the weather in any difference between the mean satisfaction level among pizza hunts। দেখো এখানে হচ্ছে কার সাথে সম্পর্ক বলছে, ডিফারেন্ট বিটুইন মেন স্যাটিসফ্যাকশন লেভেল অ্যামং দ্য পিৎজা হাটস আউটলেটস অর নট। তাহলে এইখানে তোমার প্রথমে এখানে নামগুলোর কথা বলে নাই, স্যাটিসফ্যাকশনের কথা বলছে। এখানে কোনো কিছুর নাম উল্লেখ করে নাই, এখানে শুধু ডিটারমাইন দ্য ওয়েদার ডিফারেন্স কথাটা বলছে, স্যাটিসফ্যাকশন হয় কিনা সেটা তোমার জানতে চাইছে। তাহলে এইটাও হবে কি 2a অ্যানোভা। ঠিক আছে, জানছো জানছো, 2a অ্যানোভা এটা হবে। ঠিক আছে, 2a অ্যানোভা। আবার এটা আমি না বুঝতে পারলে কিভাবে হবে, এই যে এটা হচ্ছে এই পাশে একটা মান্থ দেওয়া আছে, আবার এই পাশে দেওয়া আছে ওই ডিভিশনের, মানে এলাকার নাম দেওয়া আছে। তাহলে এলাকার নাম দেওয়া আছে, তাহলে এটাও বুঝতে পারি আমি এটা 2a। তাহলে 1 ওয়ে আর 2 এর ভিতরে পার্থক্যটা কোথায় সেটা কি তুমি বুঝতে পারছো তোমরা ভাইয়ারা? এটা ভাইয়া ডিফারেন্স ওয়ান থাকবে। ওয়ে থাকলে সবসময় একটা জিনিস যাবে, আর টু ওয়ে থাকলে একের অধিক দুইটা। হ্যাঁ, একের অধিক, মানে দুইটা জিনিস, অবশ্যই দুইটা জিনিসের কথা বলবে। দেখেন একটা প্রথমে বলছে ইস্ট টুল স্টেশন, আমার আসলে কিন্তু আমি যদি এই পাঁচটা বাদ দিয়ে দিই, ঠিক আছে, এই পাঁচটা মনে করো বাদ দিয়ে দিলাম আমি, তাহলে বাকি থাকে কি গেট 1, গেট 2, গেট 3, তাহলে শুধু স্টেশন দেওয়া আছে। তাহলে স্টেশনের জিনিসটাই তো আমার জানতে পারবো আমি, আর তো আমি কোনো কিছু জানতে পারবো না, তাহলে এটা 1 হয়ে যাবে অটোমেটিকলি। এখন আমাকে বলছে 6 ডেজ ডিফারেন্স, আবার দিনের কথাও বলছে। তাহলে দিনের কথা যে বলছে, দিনটাও তো আরেকটা ভিন্ন জিনিস, সেই 6 দিনে কোনো ঘটনাটা ভিন্ন আছে কিনা সেই জিনিসটাও তোমাকে বের করতে বলছে। সেই জন্য এটা হচ্ছে 2a অ্যানোভা, অর্থাৎ তোমাকে যে কোনো দুইটা জিনিসের ডিফারেন্স জানতে চাইবে আলাদা আলাদা করে। ঠিক আছে, আমি কিছু অঙ্কে একবারে বুঝাইয়ে তারপরে অঙ্কটা জামাবো। এটা 2 নম্বরে গেল। ঠিক আছে, 2 নম্বর আমি আগে অঙ্কগুলা বুঝাই নেই, তারপরে তোমরা হোমওয়ার্ক করবা। দেখো তুমি সহজে দেখো 3 নম্বরটা দেখো, ফলো ইন দ্য টেবিল গিভিং দ্য নাম্বার অফ রেফ্রিজারেটর সোল্ড বাই ফুড সেলসম্যান। গত বছর এই সেলসম্যানের অঙ্ক আসছিল পরীক্ষায়। দেখো ফুড সেলসম্যান 3 মান্থস। তাহলে দেখো এখানে দুইটা জিনিস কিন্তু তুমি পাইতেছো। এক হচ্ছে কি, তুমি শুধু যদি সেলস এর কথা থাকতো তাহলে এক ধরনের হয়ে যেত, শুধু সেলস। এখন সেলসম্যান এর কথা বলছে, এখন আবার মাসের কথা বলছে। এখানে দেখো মান্থ দেওয়া আছে, আর এ এ বি সি হচ্ছে সেলসম্যান। তাহলে তারা সেলস করছে কোনগুলা, এইগুলা। এগুলো হচ্ছে তাদের স্যাম্পল গুলো হচ্ছে সেল করছে, এগুলা কি করছে, সেল করছে। তাহলে মে মাস, জুন মাস, জুলাই মাস, এগুলা কিন্তু তুমি বুঝতে পারছো জানি। এই মনে করো অঙ্কের নিচে কিছু দেখা নাই, তাও তুমি এটা বুঝতে পারো লাইলে, যাতে এটা কি, এটা 1 ওয়ে না, এটা 2 এ অঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি। 2 এর সম্ভাবনা বেশি, তখন অঙ্কে আমরা পড়বো। অঙ্কে দেখি বলি, দেখো ডিটারমাইন whether there is any difference in the average sales made by food salesman। তাহলে দেখো ফুড সেলসম্যান এর কথা বলছে একটা জিনিস, এভারেজ সেলসম্যান কি বলছে, ফুড সেলসম্যান এর কথা বলছে। তারপর দেখো ডিটারমাইন দ্য ওয়েদার সেলস ডিফারেন্ট উইথ, মানে বিভিন্ন মাসে যে সেলস হয়েছে সেই সেলসটা কার সাথে, ডিফারেন্ট মান্থের সাথে। তাহলে দেখো দুইটা জিনিস বলছে কিনা, দুইটা জিনিস বলছে। তাহলে এখানে 2a হওয়া সম্ভব কিনা, অঙ্কেই 2a বলে দিছে। অবশ্য পরীক্ষায় এভাবে 2a দেওয়া থাকে, এটা তো আর ফোর্থ ইয়ার না, জানি আপনারা ফোর্থ ইয়ারে হচ্ছে দেওয়া থাকে একদম, যেমন প্রশ্নটা ফোর্থ ইয়ারের প্রশ্নটা দেখেন একটু জটিলতা দিয়ে দিছে। যেমন এখানে ডিটারমাইন করতে বলছে, কিন্তু আসলে এটা 2a নেওয়া হবে। কারণ কি, এখানে ডিটারমাইন করে ডিফারেন্স স্যাটিসফ্যাকশন লেভেলে জানতে চাইছে, কিন্তু সেটা কোনটা জানতে চায় না স্পেসিফিক ভাবে, সেই জন্য এটা হচ্ছে 2a নেওয়া। ওকে, এখন দেখেন এখানে এটা গেল, এটা বুঝতে তো কোনো সমস্যা নাই। পরেরটা ভাইয়া দেখেন। এ নাম্বার হবে ওয়ান ওয়ে আর বি আর নাম্বার হ্যাঁ, হবে টু কিন্তু ওয়ে। একই অঙ্ক, একই অঙ্ক আমরা করবো, শুধু লাস্টে গিয়ে একটা লাইন বাড়বে। ঠিক আছে, লাস্টে গিয়ে একটা লাইন বাড়বে, একই অঙ্ক আমরা করবো। যেমন দেখেন এটা 4 নাম্বার, এক পাশেই দেওয়া আছে, আমার চোখ বন্ধ করে আমি কোনো দিকে তাকান লাগতো না, এটা 1 ওয়ে নেওয়া। ঠিক আছে, কোনো দিক তাকাতে হবে না, কোনো কিছু বুঝি নেই আমি, এটা ডাইরেক্ট 1 ওয়ে। ঠিক আছে, দেখেন এটা এ দিয়ে স্যাম্পল দিয়ে দিছে, বি দিয়ে স্যাম্পল দিয়ে দিছে, সি দিয়ে স্যাম্পল দিয়ে দিছে, কোনো দিকে তাকানোর দরকার নেই, এটা 1 ওয়ে। এখন ভাই দেখেন এটা, টেবিল দেখলে বোঝা যাবে। হ্যাঁ টেবিল দেখলেই বোঝা যায়।
তো দেখেন এখানে দেখেন ব্যান্ড, টায়ার ব্যান্ড দেওয়া আছে, দেখেন নিচে নিচে দেওয়া আছে, কোনো দিকে তাকানোর দরকার নেই, আমার সরাসরি এটা ওয়ান হয়। ঠিক আছে, কোনো দিকে তাকানোর দরকার নেই। এটা দেখেন 6 নাম্বার, একদম সরাসরি বলছে। এখানে দুইটা জিনিস অবশ্যই দেখেন, উইথ দ্য হেল্প অফ অ্যানালাইজ ভেরিয়েন্স টেস্ট দ্য সেলিং এবিলিটি বাই থ্রি সেলসম্যান। সেলিং এবিলিটি থ্রি সেলসম্যানের পর জানতে চাইছি, তাহলে এটা আমি এমনি অঙ্ক পড়েও বুঝতে পারতাছি যাতে এটা হচ্ছে ওয়ান ওয়ে অ্যানোভা। ঠিক আছে, তারপর দেখেন এখানে দেখেন 7 নাম্বার, দেখেন দেখেন এইখানে আপনার কি জানতে চাইছে সেটা আগে খেয়াল, টু এতে একটু খেয়াল করে পড়তে হইব, জানি আসলে অঙ্কের নিচে কি জানতে চাইছে। নিচের বিষয়টা দেখেন, বলছে দ্য ফলোইং টেবিল গিভেন দ্য মান্থ সেলস 9 মাস, 9 জন সেলস ম্যান। ঠিক আছে, এক্স না 9 জন না, মানে মান্থ সেলস 9 in 1000 রুপি, চার্টেন ইন থ্রি ডিফারেন্ট সেলসম্যান। তাহলে তিনটা হচ্ছে ডিফারেন্ট সেলসম্যান। স্টেট দিছে, স্টেট মানে হচ্ছে রাজ্য এ বি সি, আর সেলসম্যান হচ্ছে WXYZ। তাহলে এখানে হচ্ছে দেখেন, এটা দেখা আমি কিন্তু বুঝতেছি এটা টু এ, কিন্তু অঙ্কে কি বলছে সেটা আগে আমাকে একটু খেয়াল রাখতে হবে। দেখেন বলছে স্টেট ওয়েদার টেবিল ডিফারেন্স বিটুইন সেলস এফেক্টেড ইন থ্রি স্টেট আর সিগনিফিকেন্টলি। তাহলে তোমাকে জানতে চাইছে কি সেলস এর সাথে, সেলস এর সাথে সেলস এর সাথে স্টেট, স্টেট গুলা, তাহলে তোমাকে এই ভিতরের এলিমেন্ট জানতে চায় না, জানতে চাইছে কি এই স্টেট তিনটার সাথে সেলসম্যান। তাহলে এটাও হবে টু এ। এটা চোখ বন্ধ করে টু এ আমরা আগেই বলতে পারতাম যদি সাইড গুলা দেখা। ঠিক আছে, এফেক্ট হয়েছে সেলস এর সাথে স্টেট, স্টেট গুলো তো ভিন্ন। প্রথমে আমাকে সেলসম্যান বের করতে হবে, সেলসম্যান বের করে তারপরে স্টেটেরটা বের করতে হবে। কারণ কি আমাকে শুধু সেলসম্যানের সাথে সেলস এর পরিমাণ জানতে চায় নাই, সেলস হয়েছে এই ভিতরের অংশগুলা, কিন্তু স্টেট তো এলে আলাদা একটা বিষয়, স্টেট কি আলাদা বিষয়। তার মানে আমাকে সেলস একটা জিনিস, সেলসম্যান একটা জিনিস, আরেকটা হচ্ছে কি সেলস একটা জিনিস, আর স্টেট আর একটা জিনিস, এই তিনটা জিনিস এখানে বেরি করছে। তাহলে আমাকে জানতে সেলস এর সাথে থ্রি স্টেট। তাহলে তুমি একদম সহজেই বুঝতে পারতেছো, দেখাই বুঝা যেতেছে এটা টু এ এনোভা, কারণ দুই পাশে যেহেতু দিয়ে দিছে, আর থ্রি স্টেটের সাথে সেলস, সেলস এর ব্যাপারটা জানতে চাইছে। ঠিক আছে, তাহলে স্টেট একটা, সেলসম্যান একটা, আর হচ্ছে সেলস একটা। ঠিক আছে, যদি সেলস এর সাথে সেলসম্যান জানতে চাইতো তাহলে ওয়ান ওয়ে করতাম আমরা। ঠিক আছে, সেলসম্যানের সাথে শুধু সেলস এর করতে বললে, যেহেতু স্টেট গুলা ভিন্ন ভিন্ন সেজন্য। তোমার আরেকটা কথা আমি বলে নেই, সেটা হচ্ছে আরো সহজ ভাবে যেটা বোঝা যায়, কলামের সাথে যদি রো জানতে চায় তখনই টু এ হয়। দেখো এটা হচ্ছে এটা কলাম না, দেখো এটা কিন্তু রো, এটা রো না, এটা কিন্তু রো, আর এটা কি কলাম, এটা হচ্ছে কলাম। কলামের সাথে যখন রো জানতে চায় তখন হয়ে যায় টু স্টে, টু ওয়ে অ্যানোভা। ঠিক আছে, তাহলে এটা এটা তো বুঝতে পারছেন, বুঝতে পারছেন কিনা এটা জানি ওয়ান টু এ হবে, এটা বুঝতে পারছেন কিনা। জি ভাইয়া। দেখেন এটা দেখেন 8 নাম্বার দেখেন, a manufacturer football wants to introduce two additional style of football to the accompany the plastic version he already produced. The new football will be made for leather and rubber. All three stars were test market in 5 different stores. 5টা ডিফারেন্স স্টোরের কথা বলছে। The manufacturer wants to concentrate on produce the type that promise the most sales. Is there different sales of three type of football? দেখো একটা কথা আমি মনোযোগ দিয়ে শোনো, তোমার কি জানতে চাইছে এখানে, ইজ দেয়ার ডিফারেন্স। এখানে আগে অঙ্কটার চেহারাটাকে দেখি, হ্যাঁ দেখি কি বলতে পারে এটা। এখানে দেখো স্টোর দিছে, রাবার প্লাস্টিক লেদার, এগুলো হচ্ছে ফুটবলের নাম, ফুটবলের নাম, ঠিক না? তাহলে তোমাকে বলছে দেখো সেলস এর সাথে স্টোরের, তাহলে বলতে পারবা এটা কোন ওয়েতে হইব, ইজ দেয়ার ডিফারেন্স ইন দা সেলস অফ থ্রি টাইপ অফ ফুটবল ইন 5 ডিফারেন্ট স্টোর, বলতে পারবা এটা কোন ওয়ে হবে? টু এ। না, টু এ হবে না। কেন টু হবে না? আপনার এখানে প্লাস্টিকের নামের রাবার প্লাস্টিক লেদারের সম্পর্কে জানতে চায় নাই, জানতে চাইছে শুধু স্টোরের সাথে সেলস এর, সেলস জানতে চাইছে। আপনাকে বলে নাই প্লাস্টিকের ডিফারেন্স, শুধু একটা জিনিস জানতে চাইছে এখানে, সেলস এর সাথে ফুটবলের যে সেলস হয়েছে ওই সেলস এর। আপনার কিন্তু ফুটবল, যে ফুটবলের নাম সেই ফুটবল কিন্তু জানতে চায় নাই, সেলস অফ ফুটবল শুধু শুধু এটা জানতে চাইছে। সেজন্য এটাকে ওয়ান ওয়ে করতে হবে। এখানে আপনাকে রাবার প্লাস্টিক লেদার ম্যাটেরিয়ালের কথা জানতে চায় নাই। ঠিক আছে, স্টাইলের কথা কিন্তু জানতে চায় নাই। 3 ধরনের স্টাইল আছিল, অল থ্রি স্টাইল ওয়ার দ্য টেস্ট মার্কেট ইন 5 ডিফারেন্ট স্টোর। এনে
তোমাকে কি জানতে চায় না, থ্রি স্টাইল, যে তিনটা স্টাইল, যেটা রবার, প্লাস্টিক এবং লেদার, স্টাইলের সাথে কি জানতে চাইছে না, স্টাইলের সাথে তোমার জানতে চাই নাই স্টোরের। যদি স্টাইলের সাথে স্টোর জানতে চাইতো তখনই এটা হয়ে যেত টু ওয়ে। কারণ এখানে স্টাইল হচ্ছে একটা, দুইটা, তিনটা, আর সেলস তো হচ্ছে আমি যদি করি সেলস এর সাথে মানে স্টাইলের সাথে সেলস করতে পারি, আবার আমি স্টোরের সাথে সেলস করতে পারি, অর্থাৎ আড়াআড়ি করা যায়। তাহলে এই জায়গাটা একটু প্যাস, এই অঙ্কটা ধরতে একটু সমস্যা হয়। কিন্তু তোমার কি জানতে চাইছে, ইজ দেয়ার এ ডিফারেন্স ইন সেলস অফ থ্রি টাইপ অফ ফুটবল ইন দা ফাইভ ডিফারেন্স। এখন কথা হচ্ছে তুমি অঙ্কটা টু এ করে দিলে, তাহলে কি মার্ক দিবে না? অবশ্যই ফুল মার্ক দিবে। কারণ ওয়ান ওয়ে করার পরে না তুমি টু এ যাইতে আলাদা আর একটা পার্টে, তখন কিন্তু এটা কিন্তু কাইটা দেওয়ার কোনো চান্স নাই, মনে করে ধরতে পারো নাই। ওকে, তাহলে দেখো এটা গেল। তারপরে দেখো 19, এটা কয় নাম্বার? 9 নাম্বার। একটু এটা মনোযোগ দিয়ে পড়ো, দেখো। এ ম্যানুফ্যাকচারার হিটস, আমি অঙ্ক করামো পরে, আগে বুঝাইনি ওয়ান ওয়েটা টু এটা কিভাবে তুমি ধরবা। এ ম্যানুফ্যাকচারার হিটস জাস্ট ইন্ট্রোডিউস এ নিউ প্রোডাক্ট দ্যাট উইল বি সোল্ড ইন সাইজ। গত বছর এমনই আসছিল অঙ্কটা, কিন্তু টু এ কথাটা বোঝা গেছিল, নিচে নিচে লেখা ছিল স্মল, মিডিয়াম এন্ড লার্জ। তাহলে দেখো সাইজ হয়েছে তিনটা, স্মল, মিডিয়াম সাইজ। Five salesmen are randomly selected from the sales for the given each of the produce to sell. তাহলে ফার্স্ট হইছে সেলসম্যান, তার সাথে স্যাম্পল নিছে, ঠিক আছে। The sales figure of month are used find out whether there is difference in sales volume। দেখো এখান থেকে দেখো, তাহলে তোমাকে বলছে ডিফারেন্স কিসের ফাইন্ড আউট করতে বলছে, জানি সেলস ভলিউম অফ ডিফারেন্স সাইজের সাথে। তাহলে সেলসম্যানের সাথে কিন্তু কথাটা বলে নাই, অঙ্কে না পড়ে আমি বুঝে ফেলছি, জানি এটা আমার সাইজের সাথে সেলস এর কথা জানতে চাইছে, সেলস কোনগুলা, এই ভিতরের অংশগুলা, আর তাহলে সাইজ ওয়ান কোনটা। হবে। হ্যাঁ, এটা ওয়ান হবে। কারণ কি আমাকে এখানে কি জানতে চাইছে, আমাকে এখানে বললেই দিছে, জানি the sales figure of month are used to find out whether there is a different sales volume for different size। এখন ডিফারেন্স সাইজ জানতে চাইছে, এখানে সেলসম্যান যদি জানতে চাইতো তাইলে কিন্তু টু ওয়ে করতে হইতো। সেলসম্যানের সাথে কি করতে বললে, স্মল সাইজ যদি বলে দিত, তাইলে কিন্তু সেলসম্যানের সাথে যদি বলে দিত কি, সেলসম্যানের সাথে সাইজ যদি বলতো তাহলে কিন্তু টু ওয়ে হইতো। বুঝছেন কথাটা, কি বুঝছেন কিনা? এখন এটাও মনে করেন আপনি ধরতে পারলেন না, তাইলে কি করবেন? আপনি অঙ্ক করবেন, কোনো সমস্যা নেই, নির্ভয়ে অঙ্ক করবেন, কোনো ভয়ের কিছু নাই। ভাইয়া, সেলসম্যানের সাথে সাইজ হলে টু ওয়ে হতো, হ্যাঁ, টু এ হইতো। আর আজকে কি চাইছে সেলসম্যানের সাথে সেলস, আপনার এই যে সেলস এর সাথে, সেলস চাইছে, সেলস এই এর জন্য এটা সাথে ওয়ান। ডিফারেন্স সাইজ চাইছে। সেলস এর সাথে কি কইছে, ডিফারেন্স সাইজ। ওকে, আবার সেলসম্যানের সাথে যদি সেলস চাইতো তাহলে কিন্তু ওয়ান হইতো। কিন্তু সাইজের সাথে সেলসম্যান চাইলে, অর্থাৎ আর আর যদি চায়, অর্থাৎ এ পাশের সাথে যদি এ পাশ চায়, তখনই এটা টু এ হইতো। ওকে, বুঝতে পারছেন তো? হুম। হ্যাঁ। এই দেখছেন, এই দেখছেন সোল্ড এর সাথে চাইছে কি সাইজ, নিচেও আবার হিন্টস দিয়ে দিছে। একটা জিনিসের কথা বলছে শুধু, জাস্ট একটা জিনিসের কথা বলছে, সেলসম্যানের কথা কিন্তু বলে নাই। বলছে এখানে সেলসম্যানের কথা কোথাও বলে নাই। না বুঝতে পারলে আমাকে বলবেন। 10 নাম্বার দেখেন, 10 নাম্বারে দেখি আপনারা পইরা অঙ্কটা আমাকে বলেন। ওইটা নিচের লাইনটা পড়েন, উপরে এই অঙ্কটা, আর হচ্ছে নিচের লাইনটা পড়ে বলেন তো এটা কোন ওয়ে হবে। কোন দিছে আমারে, কোন দিনের কথা বলো, আমি ক্লাস করিতেছি, ধরো তুমি, বলো বলো, বলো তো। ইজ দেয়ার এনি ডিফারেন্স, significant difference the amount of traffic passing the three location, where would your advise Mr. Rana build his service station? তাহলে তুমি এখানে দেখো, এখানে তোমাকে কি জানতে চাইছে, লোকেশনের সাথে কি জানতে চাইছে বলো তো, সার্ভিস স্টেশন। ঠিক আছে কিনা দেখেন, হুম, বুঝতে পারছেন কিনা? এটা কোন ওয়ে হবে বলেন, ওয়ান ওয়ে নাকি টু ওয়ে বলেন? অনই, অনই। ওয়ান ওয়ে। একটা জিনিস কিন্তু এখানে জানতে চাইছে, জাস্ট একটা জিনিস জানাতে, এখানে কিন্তু ওয়ান ওয়ে হবে, ঠিক আছে। একটা জিনিস। এবার দেখেন এখানে, দেখেন এখানে কোনো কিছু জানতে চায় নাই, জাস্ট অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স জানতে চাইছে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 11 নম্বর অঙ্ক। এটা আসার সম্ভাবনা সেকেন্ড ইয়ারে খুব বেশি।
আর ফার্স্ট ফোর্থ ইয়ারে যেগুলো আসে ওগুলো উপরের গুলা থেকে আসতে পারে, সেলসম্যানের গুলা। তাহলে দেখেন এখানে বলছে কি কোম্পানি সেলিং কফি পয়েন্টস, এটা দেখার দরকার নেই, আমি এটা দেখে বুঝতে পারছি এটা যেহেতু অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স করতে বলছে আর এটা টু এ করা সম্ভব, টু এ করা সম্ভব, তাহলে এটা টু এ হবে। দেখেন তো ভাইয়ারা, আয়েশা বুঝতে পারছেন কিনা ভাইয়া, রাসেল? জি ভাইয়া। এটা জি মনে ভাইয়া, বুঝতে চোখটা পারছি। বন্ধ করে এটা আমি বলতে পারি এটা টু এ, কারণ কি এটাকে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স করতে বলছে বললে এখানে দুই দিকে আছে, তার মানে এটা টু এ হয়ে যাবে, ঠিক আছে? 11 নাম্বার, ওকে। জি ভাই। জি ভাই, বুঝতে পেরেছি। তারপরে দেখো 12 নাম্বার, দেখো 12 নাম্বারে দেখো, শুধু জাস্ট এই লাইনটা পড়ো, কি বলছে দেখো, ডিটারমাইন দ্য ওয়েদার দ্য রেট অফ অ্যারাইভাল ইজ এসেনশিয়াল সেম অল স্টেশন, অল স্টেশন সেম অঙ্কটাই কিন্তু আমরা প্রথমে 2 নাম্বারে কিন্তু টু এ বলছি, এটা কি টু এ হবে নাকি ওয়ান হবে বলো তো? ভাইয়া এটা ওয়ান ওয়ে হবে। কারণ আমার দিনের সাথে কিন্তু জানতে চাইনি, আমার জানতে চাইছে অল স্টেশনের সাথে, আমার অল হুম। স্টেশনের সাথে অ্যারাইভালের সময়টা জানতে চাইছে নাকি। দেখো এখন কিন্তু তোমরা ধরে লাইছো, তোমরা কিন্তু ধরে লাইছো, এখন কিন্তু তোমাদের আর এটা কোনো প্রবলেমই হওয়ার কথা না, এটা তো ডাইরেক্টলি চোখ বন্ধ করে ওয়ান হয়, এটার কোনো দেখারও কিছু নাই। এখন দেখো এটা দেখো, 14 নাম্বারটা দেখো, আমি সবগুলো আগে দেখাইতেছি কেন, কারণ অঙ্ক করার মধ্যে দুইটা আর হোমওয়ার্ক দিব সবগুলা। দেখো ভাইয়া 14 নাম্বারে, বাসার মধ্যে কিছু অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে। জি ভাইয়া বুঝতে পারি নাই। বাসায় হোমওয়ার্ক দিছিলেন, ওটার মধ্যে প্রবলেম হয়েছিল একটাতে। আচ্ছা সমস্যা নাই, সব আমি পরের ক্লাসে সবগুলা বললে দিব, সমস্যা নেই। আর আগে আজকে অঙ্ক করেন, দেখেন তো 14 নাম্বারেরটা বলেন তো কোন হয়ে হবে এখানে, দেখার দরকার নাই, দেখ নিচে দিয়ে দিছে দুইটা, বলছে বিটুইন সেলস বাই দা সেলসম্যান, আবার বিটুইন সেলস ইন দা থ্রি স্টেট। আমার লাগবে এটা, এটা লাগবে, এটা বুঝতে হবে, আমার কোনো সমস্যা আছে? না, এটা পরীক্ষায় একটু এভাবেই ওই। আসবে। এটা গত বছর ঠিক সেম অঙ্কটা এরকম করে অঙ্কটা আসছে, সেম অঙ্ক। দাঁড়ান আমি দেখাই, স্টেটের এটা হচ্ছে গত বছরের, এই যে দেখেন, এটা হইছে অ্যানোভাটা, দুইবার লেখা আছে, দেখেন ক্যারি আউট দ্য অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স দ্য টেস্ট ওয়েদার ইন দেয়ার ইজ সিগনিফিকেন্ট ডিফারেন্স সেলস অফ ফোর সেলসম্যান সেলস ক্যারিড আউট ইন দ্য ডিফারেন্স এরিয়া। দেখো 2 নাম্বার, দুই এখানে এক আর 2 নাম্বার রোমান সংখ্যাটা দিছে, দেখছো? এখানে অঙ্ক না পারার মতন এমন কোন সিচুয়েশন সৃষ্টি হইব না আমি আশা করি। এবার এবার অনেক ভালো হবে ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা। তাহলে আর আমি বলতেই না, এখন আপনারা নিজেরা নিজেরা দেখা পারবেন, আমি এখন অঙ্কে যে চলে যাই, ঠিক আছে? পারবেন না? ধরতে পারবেন তো? জি ভাইয়া, ইনশাল্লাহ। দেখেন, তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্কটা, এখন আমাদের গড়গুলা পরিবর্তন হয়ে যাব, টু এ যখন হবে তখন গড় পরিবর্তন হয়ে যাবে। তো একটা কথা আমি ওই দিনকে বলতে ভুলে গেছি, তুমি চাইলে এখানের মানগুলাকে ছোট করে নিতে পারো, ধরো এখান থেকে 200 না, এখানে 200-র উপরে আছে, ইচ্ছা করলে 200 বিয়োগ করে দিতে পারো, 200 কি করতে পারো, বিয়োগ করতে পারো, ঠিক আছে? তা আমি মানে ছোট ক্যালকুলেশন করার জন্য তুমি যত ইচ্ছা কমায় নিতে পারো, চাইলে 220ও কমায় দিতে পারো, 220ও কমায় দিতে পারো, উত্তর একই আসবে, উত্তর কি হবে, একই আসবে। তাহলে দেখো যখন টু এ হবে তখন কথাটা, তো আমি বুঝতে পারছি এটা টু এ, তাহলে টু এ যখন হবে কথাগুলো হয়ে যাবে ভিন্ন ভিন্ন। প্রথমে আমি দেখো লিখছি এইচ ওর দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্ট এট দ্য রেট অফ অ্যারাইভাল ইন ফোর স্টেশন, ফোর স্টেশন, ঠিক আছে? তাহলে দেখো আমি অ্যারাইভেলের সাথে ফোর স্টেশন, এখানে ইচ টুল স্টেশন বলছে মানে চারটা, তাহলে ফোর স্টেশন। দেয়ার ইজ সিগনিফিকেন্ট ডিফারেন্স দ্য রেট অফ অ্যারাইভাল ফোর স্টেশন, মানে এখানে একটা হচ্ছে নো, একটা হচ্ছে ইয়েস, মানে আমরা জানি একটা হচ্ছে নাল হাইপোথিসিস আর একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস, এই দুইটা হাইপোথিসিস আমরা লিখছি। তাইলে এখানে হচ্ছে আমার ফোর স্টেশন ছিল, সেজন্য আমি 4 বার লিখছি, ঠিক আছে? মিউ 1, মিউ 2, মিউ 2, মিউ 3, মিউ 4, এভাবে আমি লিখছি, ঠিক আছে? এটা লিখে নিলাম, ওকে, এটা আমি লিখে নিলাম। এটা হচ্ছে ওয়ান এর জন্য একটা যদি জানতে চাইতো, এখন আমাকে এখানে দুইটা জানতে চাইছে, সিক্স ডিফারেন্স ডে না, তাহলে এখানে আমাকে 6 ডিফারেন্স ডে লিখতে হবে।
তাহলে আবার সেম কথাটাই আমি লিখ, দেখো there is no significant difference at the rate of arrival during 6 difference day, আবার there is significant difference at the rate of arrival, মানে এখানে শুধু নো কথাটা কাইটা দিছি, তাহলে এখানে হচ্ছে দেখো 6 পর্যন্ত যাবে, μ1 μ2 μ3 μ4 μ5 μ6, এখানে হচ্ছে কি আমার 6 পর্যন্ত। ওকে, কারণ কি এখানে 6 দিনের কথা বলছে। ওকে, এই জায়গাটা বুঝতে পারছেন কিনা, আমার কথা কি বুঝতে পারছেন কিনা বলেন ভাইয়ারা? ভাইয়া, ওইটা 2 নম্বর রিকোয়ার্ডের। এটা হচ্ছে প্রথম রিকোয়ার্ডের জন্য এতটুকু অংশ, মানে এখানে 4 দিনের 4টা স্টেশন না, তাহলে 4টা স্টেশনের জন্য 4 বার লিখছি আমি, ঠিক আছে, 4টা স্টেশনের জন্য 4 বার লিখছি, তাহলে μ1 μ2 μ3 μ4 পর্যন্ত লিখছি। ওকে, এখন আমি আবার সেম ভাবে 2 নাম্বারের জন্য আমার 6 দিনের কথা বলছে, দিনের কথা বলছে না, এই দিনের কথা বলছে, তাহলে দিনগুলারে গুনছি, 6 দিন আমার এখানে আছে, তাহলে 6 দিনকে আমি কি করলাম, ঠিক সেম ভাবে আমি অল্টারনেটিভ বা নাল হাইপোথিসিস লিখে দিছি। ঠিক আছে, একটু বড় অঙ্কগুলা কিন্তু কঠিন না। তাহলে আমি এখন দেখো টেবিল ফর ক্যালকুলেশন এসএসটি এসএসবি এসএসডব্লিউ, অর্থাৎ আমি এই সবগুলাকে এখানে লিখছি। ঠিক আছে, লিখার পরে দেখো একটা কাজ করছি, দেখো অ্যাপ্লাইং অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স টেকনিক টু সিম্পলিফাই ক্যালকুলেশন, মানে সহজ সরলীকরণ করার জন্য আমি 200 করে কেটে দিছি, এখান থেকে ডিডাক্ট 200 জ্যাম ইজ ভ্যালু, অর্থাৎ প্রত্যেক ভ্যালু থেকে 200 করে কেটে দিছি, অর্থাৎ 200 বিয়োগ করে দিছি, এক একটা কি করছি 200 করে, এটা আমি ভাইয়া লিখে কেন দিছি। করলাম এটা ভাইয়া এটা কেন করলাম? কারণ হচ্ছে এটার ভ্যালুটা হয়ে যায়, আমি যদি স্কোয়ার করতে যাই বিশাল বড় হয়ে যাবে, সেজন্য আমি এটাকে ছোট করে নিছি। আমি ইচ্ছে ও করলে এই অঙ্কটাও কমাই নিতে পারতাম, আমি যখন এই অঙ্কটা করাইছি 1 নম্বরে, ইচ্ছা করলে আমি এখান থেকেও কমাই দিতে পারতাম 200 200, কিন্তু এটা বুঝতে পারছি। কম ছিল বিদায় আমি এটাকে কি করছি, কম ছিল বিদায় এটাকে এটা এইভাবেই রেখে দিছি। ঠিক আছে, বুঝছেন কিনা আমার কথা? জি ভাইয়া। বুঝছেন? আপনি কমাই নিবেন, ইচ্ছা মতন কমাই নিবেন, একবারে মনে করেন আপনি যদি এখান থেকে 220 কমায় নেন, কোনো সমস্যা নেই, উত্তর একই আসবে। উত্তর কি আসবে? একই। ধরেন আপনি 240 কমাইলেন, তাও কিন্তু একই উত্তর আসবে, অর্থাৎ তখন মাইনাস ফিগার আসবে, কিন্তু এগুলো সবগুলো স্কোয়ার না, সেজন্য মান একই আসবে বিয়োগের হলেও। ঠিক আছে, বুঝতে পারছেন তো? ও ঠিক আছে। জি ভাইয়া অর্থাৎ বুঝতে পারছি। এখানে আপনি কমাই নিবেন সুবিধা মতন, আপনার সুবিধা মতন আপনি কমাই নিবেন, উত্তর সব একই আসবে। তাহলে দেখেন আমি ঠিক সেম যে টেবিলটা আছে ওই টেবিলটাই উঠাইছি, শুধু জাস্ট দুই পাশে টোটাল লিখছি, আমি সেম টেবিলটাকেই লিখে দিছি। দেখেন এটা হচ্ছে সেম টেবিলটা, লাল জায়গাটা, ঠিক আছে, তাহলে সেম টেবিলটা হচ্ছে এটা। তাহলে এখান থেকে দেখো এই পাশে হচ্ছে কি করছি দেখো তো, এই পাশে এসে এইভাবে যোগ করছি, এইভাবে যোগ করছি, এইভাবে সব যোগ করছি, আবার এইভাবে সব যোগ করছি। সেম টেবিলটা বলতে কি, এখানে কি টেবিলের সংখ্যাগুলো লিখছি, টেবিলের সংখ্যা কিন্তু লিখি নাই, 200 করে কমায় লিখছি। 200 এখানে কম 200, করে লিখছি। 208 ছিল 8 হয়েছে, 225 ছিল 25, 223 ছিল 200, 228 ছিল 200, 220 ছিল 200। তাহলে এইভাবে গেট 1 গেট 2 গেট 3 গেট 4 করছি, করার পরে এই পাশে একবার যোগ করছি, এই পাশে কি করছি, ভাইয়া টেবিলও তো চেঞ্জ হয়ে গেল। টেবিল তো চেঞ্জ হয়ে গেছে, কারণ এই পাশে টোটাল আবার নিচের পাশে টোটাল, নিচের পাশে টোটাল কিন্তু এবং ভাইয়া আপনি যে বলছিলেন যে 1 ওয়ে আর 2 ওয়ে হচ্ছে সেম অঙ্ক। হ্যাঁ সেম অঙ্ক, কিন্তু টেবিলে কোনো পার্থক্য নাই, এটা নিয়ে কোনো ব্যথা মাথা ব্যথা নাই। ঠিক আছে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমরা করতে থাকি। দেখেন আপনি 1 ওয়ে হইলে তো আপনি সহজে চিন্তা যাইবেন, ওই যে একদিকে থাকবো তখন হ্যাঁ আপনি যতটা দেওয়া থাকবো এর ডাবল করে ঘর বানাইবেন, একটা x1 একটা x2, যেটা আমরা গড়ে হ্যাঁ করছি এটা হ্যাঁ আমরা অঙ্কে করবো। বুঝছেন? এই ওইটা তো আপনি হ্যাঁ 1 ওয়েতে বুঝতেই পারবেন যে আপনি কি করতে হইব, x1 x2 x স্কোয়ার হ্যাঁ এটা নিবেন। আর এইখানে হচ্ছে আপনি কি করবেন, এখানে আপনি 2 এর গড় করবেন, এটা কিন্তু 2 এর সিস্টেমের গড়, কিন্তু অঙ্কের যে কাজগুলা সেগুলা একই জিনিস। আমি বুঝাইতেছি, দেখেন 2 এর গড়টা একটু আলাদাই, কিন্তু 1 ওয়ে হয়ে যাবে 2 এর গড় করলে। ঠিক আছে, 1 ওয়ে এমনি হয়ে যায়, ভয় পাওয়ার কিছু নাই। বুঝছেন? তাহলে এই টেবিলটা বুঝতে পারছেন তো? আমরা এইভাবে ইয়া করছি, এটা হচ্ছে 141 যোগ করাতে, আবার এইভাবে যোগ করছি, এটা হচ্ছে আমাদের 104। দেখেন তো বুঝতে পারছেন কিনা ভাইয়েরা? জি ভাইয়া। বুঝতে পারছি। স্কোয়ার করছি সামের টেবিলের মধ্যে। হ্যাঁ ওই সময় স্কোয়ার করছি, তো ওইটা আমরা নিচে করবো, এখন যে জিনিসটা আমরা ওইখানে করছিলাম এখানে এইটা করবো। দেখেন প্রথম কারেকশন ফ্যাক্টর, আমরা জানি কানেকশন ফ্যাক্টর মানে হচ্ছে
এই সবগুলার যোগফল, তাহলে এটা সবগুলার যোগফল কিন্তু এনে অলরেডি লিখে ফেলছি আমি। তাহলে ভাইয়া একটা করে ঘর বানাই দিলেই তো হয়। একটা করে গড় বাড়াই দিলে হয়ে যায়, কিন্তু একটু ঝামেলা হয়ে যায়। অর্থাৎ আপনি চাইতেছেন এই অনেক বড় হয়ে যায় অঙ্ক। ভাইয়া এই এরকম জায়গা, একটা অঙ্ক পাইছিলাম, অনেক বড় হয়ে যায়। আপনি বলতেছেন জান্নাতে বলতেছেন জানি এই যে এগুলা এগুলাকে গড়েই লিখে ফেলতাম, তাই না? এটা হ্যাঁ আমি গত স্কোয়ার বছর করে দিই। করছিলাম, গত বছর এইভাবে করছিলাম। বাট পরে ভাবলাম এটা একটু ঝামেলা হয়ে যায়, স্টুডেন্ট ভুল করতে পারে, কারণ টোটালটা বের করে সমস্যা হয়ে যেতে পারে। ঠিক আছে, চাইলে আপনি লিখতে পারেন, কোন সমস্যা নেই। আপনি কি আচ্ছা করবেন তখন? তখন আপনি গেট ওয়ান কে x1 ধরবেন, দুইটা পাশে আবার এক্স স্কোয়ার লিখবেন, আবার গেট টু লিখে এক্স স্কোয়ার লিখবেন, আবার লিখে x2 লিখবেন, তারপরে আবার এইভাবে ভাইয়া যোগ করতে হবে। ভাইয়া হুম। চারটা ঘর, চারটা যদি থাকে না এরকম, তখন না খাতায় আটে না। তখন কি খাতাটা একটু ঘুরায় নিব, ঘুরায় নিয়ে অঙ্ক করতে পারবো? যেমনি ইচ্ছে আপনি করতে পারবেন, সমস্যা নাই। এটা তো গেট, এটা তো জায়গা হবে, এটা ছোটই অঙ্ক। তাহলে দেখেন, প্রথমে আপনি কারেকশন ফ্যাক্টর বের করছেন, কারেকশন ফ্যাক্টর আগে যেমনি বের করছি এখনো সেম নেই, ওভাবেই এই সবগুলার যোগফল এই 782 এইভাবে করলেও 782 হইব। তাহলে এই 782 কে আমরা টোটাল অবজারভেশন দিয়ে কি করবো, ভাগ করবো। টোটাল অবজারভেশন কত দেখেন, 24টা। 1 2 3 4 5 6, তাহলে 4 ঘর আছে, 424টা। তাহলে 24 দিয়ে ভাগ করছি, এন এর মান 24। তাহলে কারেকশন ফ্যাক্টর আগের মতনই আমরা বের করছি, একটা গেল। এখন আমরা এসএসবি বের করবো, অর্থাৎ এসএসটি বের করবো, ক্যালকুলেশন অফ সাম অফ স্কোয়ার। তাহলে এটা কিভাবে বের করবো, সামেশন এক্স স্কোয়ার মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই এন ছিল প্রত্যেকটার সাথে যোগফল, একটা যোগফল, দুইটা যোগফল, তিনটা যোগফল, চারটা এটা যোগফল, তো এভাবে ভাইয়া আমি টোটালি যোগ করে দিছে। সবগুলা যোগ করতাম, কিন্তু ওটা তো এইখানে আমরা আমি কি আলাদা করছি, আলাদা বের করছি না। এখন টেবিল আমি হলে এটা, ভাইয়া গেট ওয়ান গেট টু হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আলাদা আলাদা বের হবে। একই তো, একই অঙ্কের হিসাব একই, আপনি তখন একটা একটা করলে নিলে, আর এখন পুরোটা ভিতরে করছেন। তাহলে এটা হচ্ছে প্রথমে শূন্যকে স্কোয়ার করছি, পরে 8কে স্কোয়ার, তখন স্কোয়ারটা যোগফল হয়ে যেত আগের অঙ্কের মতন। যেমন এই অঙ্কে, আপনি এই অঙ্কে কি করছেন, এই যে এখানে দেখেন স্কোয়ার করছেন না, এটাকে আলাদা করে স্কোয়ার করছেন না, 200 কে স্কোয়ার করছেন, 215 কে স্কোয়ার করছেন, 218 কে স্কোয়ার করছেন, ওইটা এটা যোগ করছেন। ঠিক সেম ভাবে আপনি করতে চাইতেছেন, ওইটাতে করতে পারবেন, সমস্যা নাই, নো প্রবলেম। গত বছর আমি ওইভাবেই করাইছিলাম, এই বছর আবার এই নিয়মটা পরিবর্তন করে দিছি আমি, কারণ আরেকটা ঘর করতে হয় নয়তো। তো দেখেন, তারপরে আমি কি করলাম, এই যে এখানে এই প্রথমে সাম অফ স্কোয়ার মানে হয়েছে এই ভিতরে সবগুলো এলিমেন্টস কে স্কোয়ার করতে হয়। তাহলে প্রথমে এই 6টার স্কোয়ার করছি, এই 6টা, 2 4 6, এই 6টাকে স্কোয়ার করছি, 6টাকে। তারপরে এই 6টারে ধরছি, এই 6টারে ধরছি, ঠিক আছে, এই 6টারে ধরছি, ঠিক আছে। তারপরে আবার এখান থেকে এই 6টাকে ধরছি পরের ঘরের, তারপরে আবার এই 6টাকে ধরছি, ঠিক আছে, 6টাকে ধরছি। বুঝছেন কিনা আমার কথা, সবাই বুঝছেন? সবগুলার স্কোয়ার জি করছি। তাহলে স্কোয়ার করার পরে যে মানটা আসে সেটা হচ্ছে, তো লিখি নাই, কত এটা উত্তর, দাঁড়াও 1 মিনিট দেখালাই, কত নাম্বার এটা, 2। 1 2